ক্যাম্প। এখানে আমরা বিভিন্ন জায়গা থেকে আপনাদের সাথে আসতে থাকি। তো আপনারা আমাদেরকে সহায়তা করবেন। আর কোনো লোক, বহিরাগত লোক যদি এলাকায় প্রবেশ করে, তাদেরকে যদি আপনারা চিনতে না পারেন, সেক্ষেত্রে সাথে সাথে আমাদেরকে অবগত করবেন। আমরা যদি তাকে চিনতে না পারি, তাকে আইডেন্টিফাই করবো। আইডেন্টিফাই করে তাহলে আমরা আইনের আওতায় আনার চেষ্টা করব। আর যেটা আমি বলছিলাম প্রথমেই, যে মাদকদ্রব্য যেন বাংলাদেশে, ভারত থেকে বাংলাদেশে যেন কোনো কমি না আসে, যেহেতু মাদকদ্রব্য যুব সমাজকে নষ্ট করে। এবং আজকে আমার ছেলে বড় হয়েছে মাদকদ্রব্য খাবে না। আপনিও বলবেন মাদককে না, বলবেন আমি মাদককে না বলবেন, এই আশা এদের চেষ্টা করি। আর হলো, আর দ্বিতীয়ত কথা হলো, আপনাদের প্রতি আমার একটা অনুরোধ বলেন যে কোনো কর্মী আপনারা সীমান্ত এলাকায় রাতের অন্ধকারে যাবে না। আর যারা যায় তাদেরকে আপনার প্রতিহত করার জন্য চেষ্টা করবেন এবং আমাদেরকে খবর দেবেন। আমাদের নিরাপত্তা ভালো আছে, কোনো অসুবিধা হচ্ছে না। আমরা খুব সুস্থভাবে আসলাম, নিরাপত্তা ভালোই আছে, কড়া আছে। আমি আতঙ্কিত না। আমার দেশে আসলাম, আমার দেশে পুলিশ প্রশাসন আছে, সুস্থভাবে চালাচ্ছে, ভবিষ্যতে চালাবে। ইন্ডিয়ান বিএসএফ আগে থাকতো সিঙ্গেল, এখন ডাবল, সব জায়গাতেই ডাবল হয়ে গেছে। চেকপোস্টের পুলিশ প্রশাসন বাড়িয়েছে, আগে কম ছিল, এখন ডাবল হয়ে গেছে। সবাই এখন দাঁড়িয়ে আছে। আমরা বর্ডার এলাকায় বসবাস করি, সীমান্ত এলাকায়। আর সরকার বাংলাদেশে চলে যাওয়ার পরে আমাদেরকে বিজেপি আমাদের সহযোগিতা করছে এবং বর্ডার এলাকায় যথেষ্টভাবে সহযোগিতা করছে। এই জন্য আমরা নিরাপত্তায় ঘুরে আছি। মোহাম্মদ আব্দুল সালাম, 2 নম্বর শাহবাজপুর ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ড সদস্য। যদিও আমার এলাকাটা, আমাদের ইউনিয়নের বেশ কিছু অংশ বর্ডার এলাকায় পড়ে আছে, এই সূত্রে আমাদের বিজিপি এবং বিএসএফের ভিতরে কোনো প্রকারের দ্বন্দ্ববিভেদ নাই। আর এই সরকার পতন হওয়ার পর থেকে বিজেপি বর্ডারের তৎপরতা অনেকটাই বেড়ে গেছে এবং গ্রাম অঞ্চলেও তাদের প্রবলটা বেড়ে গেছে, যাতে কোনো প্রকারের কোনো গ্যাঞ্জাম গ্যাদারিং না হয়, কেউ কোনো প্রকারের ক্ষয়ক্ষতি করতে না পারে, এরকম তাদের একটা তৎপরতা বেড়ে গেছে। আর আমাদের এলাকায় হিন্দু আছে, বেশ কিছু হিন্দু আছে, আমার ওয়ার্ডে অল্প কিছু হিন্দু আছে। এখানে তাদের উপরে কোনো প্রকারের হয়নি, কোনো নির্যাতন হয়নি। আমরা এটাও খেয়াল রাখি, যেহেতু জনপ্রতিনিধি হিসেবে এটা খেয়াল রাখি। আর বিজেপি আমাদেরকে মেসেজ দিয়েছে যে যদি আমাদের এলাকায় বাইরের কোনো অপরিচিত লোক আমরা দেখি, সন্দেহ মনে করি, তাহলে আমরা বিজেপিদেরকে আমরা খবর দিব। তারা এসে তাদেরকে তাদের পরিচয়পত্র দিবে, তাদের কাছ থেকে তারা কোথাকার জনগণ এটা জানবে, জানার পরে যেটা আইনে আছে সেটা তারাই করবে। আর আমরা বর্ডার এলাকা হিসেবে আমরা ঘুরে আসি।